সমমানের অংশ ছেদ করলে। তখন বলো এখানে কি আর আমরা এ আর বি কি লিখবো, নাকি আমরা দুইটাই এ লিখতে পারি? যেহেতু সমমানের অংশ ছেদ করছে, একই মান ছেদ করছে, তাহলে দুইটাই কি সেম জিনিস লিখতে পারি, দুইটাই আমরা এ লিখতে পারি। তখন আমরা সমীকরণটা ধরে নিতে পারি এরকম, এক্স বাই এ ওয়াই বাই এ ইকুয়াল টু হচ্ছে 1, এটা আমরা ধরে নিব। বুঝতে পারছি? ম্যাথ করার সময় আরও ক্লিয়ার হবে, আগে তুমি জাস্ট জিনিসগুলো জানো। এখন অনেকের মনে প্রশ্ন যে ভাই আপনি তো প্লাস এ ধরছেন, কিন্তু মাইনাস এ তো হইতে পারতো, রাইট? তুমি প্লাস এই ধরবা, মাইনাস ধরা দরকার নাই। কেন? কারণ এর মানেই প্লাস হইতে পারে, এর মানে আবার কি হইতে পারে, মাইনাস হইতে পারে। তো কোন অক্ষের উপর এটা ডিপেন্ড করবে, এর মানের উপর। কিন্তু তুমি কি দিছো, একই চিহ্ন দিছো, এটার আগেও প্লাস এটার আগেও প্লাস দিছো, তার মানে একই চিহ্ন বুঝাচ্ছ। সেখানে এর মান প্লাসও হইতে পারে, প্লাস হলে দুইটাই পজিটিভ অক্ষ, মাইনাসও হইতে পারে, তাহলে দুইটাই নেগেটিভ অক্ষ। বুঝছো? এবার তাহলে পরেরটাতে আসো। বলছে যদি অক্ষ দুইটি হতে বিপরীত চিহ্ন বিশিষ্ট কিন্তু সমমানের অংশ কি করলে, ছেদ করলে। তার মানে এবারও সমমান কিন্তু চিহ্ন বিপরীত। তাহলে তুমি কি করবা, এই ধরনের কথা যদি ম্যাথে উল্লেখ থাকে, তুমি সমীকরণটা ধরবা এরকম যে এক্স বাই এ ডি মাইনাস ওয়াই বাই এ ইকুয়াল টু 1, অর্থাৎ এক্স অক্ষ থেকে এ, ওয়াই অক্ষ থেকে এ, দুই অক্ষ থেকে এ পরিমাণ অংশ কর্তন করে, কিন্তু একটা প্লাসের একটা কি মাইনাসের। বুঝছো? তো তুমি চিন্তা করতে পারো ভাই এখানে প্লাস দিতেন এখানে মাইনাস দিতেন, তাইলেও কোনো সমস্যা নেই, কারণ সব কিছু ডিপেন্ড করবে এর মানের উপর, এর মান কি প্লাস না মাইনাস। বুঝতে পারছি? এরপরে বলছে অক্ষ দুইটি হতে সমমানের অংশ ছেদ করলে। বলো এটা দিয়ে কি কোনো একই চিহ্ন বা বিপরীত চিহ্ন কি বলা আছে? যদি এই ধরনের প্রশ্ন তোমার পরীক্ষার খাতায় যদি প্রশ্ন থাকে, তাহলে তোমাকে লিখতে হবে এরকমভাবে এক্স বাই এ প্লাস মাইনাস ওয়াই বাই এ ইকুয়াল টু 1। সেই ক্ষেত্রে তুমি যদি প্লাস মাইনাস না দেও, তাহলে এখানে তুমি স্পেসিফাই করে দিলা না, যে তুমি স্পেসিফাই করে ফেলেছো যে একই চিহ্ন, অথবা মাইনাস দিলে কি বিপরীত চিহ্ন, কিন্তু এখানে তো বলছে সমমানের অংশ খালি, সেটা একই চিহ্ন হইতে পারে, বিপরীত চিহ্ন হইতে পারে, রাইট? তাহলে মনে রাখবা পরীক্ষাতে যদি এই তিনটা কথা উল্লেখ থাকে, যেটা উল্লেখ থাকবে, যদি উপরটা উল্লেখ থাকে এটা লিখবা, দ্বিতীয়টা উল্লেখ থাকে এটা লিখবা, 3 নাম্বারটা উল্লেখ থাকলে এটা লিখতে হবে। ওকে, আচ্ছা। এরপরে তো ভাইয়া এটা তো আমরা দেখলামই, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা আমরা একটু আগে দেখে ফেলছি। দেন অক্ষ দুইটির খণ্ডিতাংশে সমষ্টি নির্ণয় করো। সমষ্টি মানে এ আর বি এর যোগফল আর কি, এটাও খাতা মানে প্রশ্নে উল্লেখ থাকে। সমষ্টি মানে অক্ষ দুইটির সমষ্টি মানে এ আর বি এর সমষ্টি আর কি। বলছে অক্ষ দুইটির মধ্যবর্তী অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, ওই যে একটু আগে বের করলাম, a/2 কমা কি বলতো b/2।